পাবো না প্রভু? আমি কি মুক্তি পাবো না? কোথায় গেলে আমি মুক্তি পাবো? কিন্তু কিন্তু প্রভু, হ্যাঁ, কোথায় কোথায় প্রভু? ওই তো গরুর রাজ ধেয়ে আছে, আমায় গ্রাস করে নেবে। ওই গরুর আমার পিছনে ছুটে আছে, রক্ষা করো প্রভু। কেন কেন গরুর রাজ আমার পিছনে ছুটে আছে? তবে কি সত্যি আমায় গ্রাস করে নেবে? আমি প্রাণে বাঁচতে চাই, আমি প্রাণে বাঁচতে চাই প্রভু, আমি প্রাণে বাঁচতে চাই। কোথায় যাব? হ্যাঁ, ওই তো কালীদহের জলে আমি লুকিয়ে থাকবো। কালীদহের জলে যদি আমি লুকিয়ে থাকি, তবে ওই গরুর রাজ আমায় গ্রাস করতে পারবে না। ওই গরুর রাজ আমায় গ্রাস করতে পারবে না। আমার বিষাক্ত বিষে গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। আমার নিঃশ্বাসের তেজে ওই পশু পাখি তারা প্রাণে মারা যায়। যদি কালীদহের জল, যদি কোনো পশু পাখি মানব যদি পান করে, আমার বিষের জলে তারা প্রাণে মারা। নেই আমার ভয় নেই। হ্যাঁ, ওই গরুর মহারাজ পারবে না আমায় গ্রাস করতে পারবে না। কিন্তু প্রভু, আমি বিষিচ্ছন্ন হয়ে যদি থাকি, কিন্তু প্রভু আমি তোমারই চরণে চাই, আমি তোমারই চরণে চাই প্রভু। তোমারই চরণে পাওয়ার আগে আমি সর্বদাই আমি তোমার পথ চেয়ে থাকবো প্রভু। আমি পথ চেয়ে থাকবো প্রভু। দেখা দাও প্রভু, তুমি আমায় দেখা দাও প্রভু, দেখা দাও। তুমি আমায় দেখা দেবে না প্রভু? তুমি যদি আমায় দেখা না দাও, তবে এই কালীদহের জলে যারা স্নান করতে আসবে, তারা আমার বিষের জলে পুরে ভস্ম হয়ে যাবে। তাই আমি ওই কালীদহের জলে আমি লুকিয়ে থাকবো। হাই ভগবান, কানাই আমার না জানে কোথায় খেলা করতে চলে যায়, কিন্তু সকলের রাজবাড়িতে সকলের গৃহে মাখন চুরি করে বেড়ায়। কেননা সবাই আমায় নালিশ জানায়। কি বলে জানো যশোদা? ও যশোদা, তোমার সন্তান কানাই
আমার মাখন চুরি করেছে? তোমার সন্তানকে আমরা বেঁধে রেখেছি, তোমার সন্তানকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এত বিরক্ত করলে কি আর আমায় ভালো লাগে? কানাই, ও কানাই, মা কানাই রে, ও কানাই, কানাই। বলো, কি বলছো তুমি? এই খোকা, আই এদিকে আই। যাবো না। তুমি দুষ্টুমি করো না কানাই। যাবো না বলছি তো, যাবো না, যাবো না। এই খোকা, কানাই, কি তোমার নামে সবাই নালিশ জানায়। কে বলে মা? কেন? গ্রামের লোকজন বলে তুমি নাকি অন্যের ঘরে গিয়ে মাখন চুরি করে বেড়াও। মা গো, ওই গোপীগণ এসে দিয়ে তোমায় বলে হ্যাঁ, আমি নাকি সবার করে আমি মাখন খাই। কিন্তু কিন্তু জানো মা, কি? তাদের কথা শুনে যে তুমি আমার হাত বেঁধে দাও ওই ওখানের মধ্যে, তুমি একবার আমার ময়া করো না, আমার ময়া করো না। তুমি আমায় বেঁধে দিচ্ছ, এই আমার কত হাতে ব্যথা হয়, আমার কত কত যন্ত্রণা হয়, তুমি আমায় সহ্য করলে না। এই আমি জানি মা, আমি জানি তুমি তুমি আমায় ভালোবাসো না, তুমি আমায় ভালোবাসো না। কিন্তু কানাই, কোথায় কোথায় নন্দরানী? স্বামী, তুমি একা একা আবার কানাইকে নিয়ে আরে কানাই আমার অনেক দুষ্টুমি। এত আদর যত্ন করছো? তুমি বুঝি তার গর্ভধারিণী জননী, আমি বুঝি তার পিতা নয়? কেন অমন করে কেন বলছো? তবে কানাইকে আদর আমি করতে পাবো না কেন? দেখো দেখো দেখো, কানাই, কানাই, আরে ও কানাই, পিতার উপরে অভিমান করে আছিস বাবা? হ্যাঁ, করবো না। কিন্তু কিন্তু একটিবার তোর মুখ দর্শন না করলে আমি যে স্থির থাকতে পারি না। বলবে না, তোমার সাথে বলবে না আমার কানাই। বলবে না? আমি কানাইয়ের মা, আমাকে আমার কানাই ভালোবাসে। আমাকে বুঝি ভালোবাসে না? দেখে তো মনে হয় না। কানাই, আয় বাবা আয়, একবার বক্ষ মাঝে আয়। এ কি রে, মন এত ছোট কেন? মা, জানো বাবা, আমার মা না, আমার মা না খুব আমায় মেরে দেয়। তোমার মা তোমায় খুব বকা দিয়েছে? আমাদের গোকুলের গোপীগুলো এসে দিয়ে যা তা মাকে বলে, আর মা আমায় ওই বড় লাঠি দিয়ে আমায় মারে। আমি এ কি? কোথায় কানাই, আমি কোথায় বলবো? আমার কানাইকে তুমি মেরেছো নন্দরানী? একটু তো মেরেছি। কিন্তু ও তো আমাদের বড় আদরের, বড় প্রিয়। সত্যি গো কানাই। ও যদি একটু ভুল করে তোমার মাখন চুরি করেই খায়, হ্যাঁ, মাখনের তো আমার এই নন্দালয়ে অভাব নেই। তা তো সত্যি। তাই কানাই যত মন চাইবে ততই চুরি করে খাক, নিজের ইচ্ছায় পেট ভরে খাক, এই যে আমাদের আনন্দ। আনন্দ তো সত্যি, কিন্তু কানাই আমার অভিমান করছে। কানাই, এই অভিমান করে না বাবা, এই খোকা, অভিমান করে না সোনা। কানাই, আরে ও কানাই, বলবো না, তোর ভারাক্রান্ত মুখ দেখলে আমরা যে স্থির থাকতে পারি না পুত্র। বলবো না, কানাই, বলবো না। তুমি তো জানো বাবা, তোমাকে আমি একটুও না দেখতে পেলে থাকতে পারি না। আই না কানাই। সব মিথ্যে। ওরে সোনা রে সোনা, বাবা চাঁদেরও কোনা, আয় বাবা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। ওরে বাহ! তুই যে আমার চোখের তারা, হাজার তারা কল্পনা। সত্যি বলছো মা? তোকে যে দেখে মন হারা, বুকের জ্বালা জুড়া। মা, আয় রে সোনা, আয় রে, ওরে ও মানিক আমার, মাগো, থাক না রে বুকে আমার। বাবা, আয় কানাই। কাছে, আয় রে।
চোখে কেনা তুই যে আমার চোখের তারা হাজার তারার কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জোড়া আয় রে সোনা আয় রে সোনা রে ও সোনা আমার সোনা
তবে শোনো কানাই, তুমি এত আমায় ভালোবাসো দেখো দেখো তোমার শোনো বাবা। লকাইকে এমন সুন্দর করে আমার কানাইকে আদর যত্ন করবে, ও আজ কখনো কানাই, তাকে চোখের আড়াল করতে পারবে না, মাঝে মাঝে কোথাও কথা যেতে দেবো না। কানাই, বলবে বাবা? ও কানাই, কে বাইরে দাঁড় দিচ্ছে রে? কানাই, সত্যি মায়ের মুখে হাসে, কানাই রে, চাঁদের মুখে ঝরে, বলো এদিকে এসো তো। তোমায় মনে কানাই কাণ্ড দেখো। পরে মাগো, তাই তোমায় মনে পড়ে। বাবা, মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। দেখো না, আমি ভোরে এসে পান্ত মাগো, তোমার পরশে মাগো। ভোরে এসে পান্ত মাগো, তোমার পরশে মাগো। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে সকাল বলো কানাই, বলো তোমরা কখন এসছো? তোমায় ছেড়ে থাকতে পারি না রে কানাই, সকালে বলো। আমার জন্য এসছো? হ্যাঁ, গগনে সত্যি অনেক বেলা হয়েছে, আমি তো যেতে পারবো না। না কানাই চলো না, দেখো দেখো সকাল, আমরা তোমরা গৌচরণে নিয়ে যাবে আমায়? ও কানাই, আমাকে ছাড়া? ওই না চেয়ে দেখো, গোয়ালা ঘর থেকে কোনো গরু যেতে চায় না তোমায় ছাড়া, সত্যি সকাল, শুধু আম্মা আম্মা করে হাত দেয় গাড়িগুলো কানাই। সব হাম্মা হাম্মা বলে আমার নাম ধরে ডাকে, হ্যাঁ কানাই, কিন্তু সকালে চলো আমি কানাই যেতে চলো, পারবো না। চলো কানাই, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, তোমাদের সাথে যাব, কিন্তু বলো সকাল। আমার মা যশোদাকে যদি অনুমতি নাও তাহলে আমি যেতে পারবো। বেশ কানাই, হ্যাঁ, চলো কানাই চলো, কানাই, তোমরা বলো তাহলে আমি যেতে পারি। বেশ ও কানাই, কানাই! চলো কানাই। কানাই, হ্যাঁ বাবা, কার সঙ্গে এত কথা বলছিলি রে ওই যে বাবা? আমার রাখাল সাগরে এসেছে। ও, সকলে এসেছে? হ্যাঁ, একটু বসো মা, তুমি তাড়াতাড়ি করে সাজিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ। দাও দাও বাবা, বসো না। কানাই, হ্যাঁ আবার শিগগিরই ফিরে আসিস কানাই। হ্যাঁ মা, দেখো দেখো। পূর্ব দিকে ভানু উদয় হচ্ছে, হ্যাঁ, অস্ত হবার আগেই চলে আসবো, কেমন? সত্যি বাবা,
গাবিগুলো হাম্বা হাম্বা করে বলবে, কানাই রে আবার দাঁড়াও দাঁড়াও, দেখো মা আমার জন্য কাঁদছে। ও তুমি সাজিয়ে দাও তো। ইস, আমি তোমায় সাজিয়ে দিলাম কানাই। কানাই দেখো দেখো। আমি সেজে গেছি তো। হ্যাঁ, বেশ, তোমরা দুজন মিলে সাজিয়ে দিয়েছ, আর বিলম্ব করি না মা, আমি গৌচরণে যাব। আশীর্বাদ করো আমায়। আশীর্বাদ করি, আজ তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় কানাই। বেশ, আসি মা। এসো কানাই। এসো ও কানাই, এসো। চলো চলো, অনেক বিলম্ব হয়েছে কানাই। দেখলে চলে গেল আমার কানাই। চলো গো। হ্যালো মায়েরা, আমি যখন ছিলাম আপনারা অনেকেই ছিলেন না, তাই জিনাটা চামড়ের বাতাসটা মেনে আমি আপনাদের কাছে যাচ্ছি, দয়া করে নেবেন, যে যা পারবেন দান করবেন। সখা, বলো সখা। তাহলে গভীর গাবিগুলো আমাদের ওই মাঠে ছেড়ে দে, হ্যাঁ সখা, তারপরে আমরা খেলাধুলা করবো কেন। বেশ সখা। ওই যে হাই হাই, যা 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 যা, সবুজ সবুজ ঘাসগুলো তুই মুখে নে। আয় তাহলে আমরা খেলাধুলা করি। বেশ সখা, ওই এত কাঁদে কেন গাবিগুলো? তুমি যদি না হাঁকিয়ে দাও সখা। ও বুঝেছি, ওই যে সম্মুখে দেখেছি কালীদহ, তার জল পান করে সবাই, গাভী যদি জল পান করে প্রাণ শেষ করে দেয়, এইদিকে পাখি যদি উড়ে চলে যায় সেই পাখিও মারা যায়। না না, সেদিকে যাবো না, আমরা এদিকেই খেলাধুলা করবো। এসো সাকাতালি খেলি। কেমন? বেশ। हो हम्मा हो हम्मा हो हम्मा हो हम्मा हो हम्मा हो हम्मा। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশুরি বাজাই আমি গরু বাছুর রাখি। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশুরি বাজাই আমি গরু বাছুর রাখি। আম্মা হো আম্মা হো আম্মা হো আম্মা। সুদামা, বলো। তবে ঠিক কথা বলবো, এই খেলা ভালো লাগে না। ও তোমার কাছে বল আছে বুঝি? তাহলে এটি খেলা খেলি, দাও দাও। বেশ কানাই, আমরা বল খেলা খেলবো। এসো তাহলে তোমরা সবাই, আমি যাকে দেব সেই নেবে, আর ধরতে পারতে গেলে ভালোই ভালো আমি চোর হব, আর না ধরতে পারতে গেলে তাহলে কি তুমি চোর হবে। বেশ বেশ, এসো তাহলে খেলি। কেন? এই শুরু করলাম, 1 2 3 4।
চোর হয়েছে কানাই। কানাই, সত্যি কানাই চোর হয়েছে। আমি চোর? হ্যাঁ কানাই। ঠিক আছে, আমি যদি চোর হয়ে থাকি, বল যদি ওই কালিদহে জলে পড়ে গেছে, হ্যাঁ সখা। আমি কিন্তু এনে দিচ্ছি, কেমন? বেশ সখা, তুমি তাহলে এনে দাও। বেশ, আমি তাহলে যাই। যাও সখা। তোরা ওই কদম্ব বৃক্ষে বসে থাক। বেশ সখা। তবে এই কথাটি আমার মাকে বলিস নি কেন? বেশ বেশ, আমি তাহলে যাই। বেশ সখা। এই যে বটের উপর বিছিয়ে দিয়ে আমি উপরে গিয়ে আমি ঝাঁপ দিলাম। এই কালিদহের জলে আমি বিশ্রামে আছি। কেউ আমার ঘুম ভাঙাবে না, কেউ আমার ঘুম ভাঙাবে না। কালিনা আমি কে আমার ঘুম ভাঙিয়েছে? আমি বিশ্বের চলাচলে আমি হলাম কৃষ্ণ। ছোট্ট দুধের বালক, কেন এসেছিস? তোর ভয় নেই? যা যা বাছা, যা। মায়েরই সন্তান, মায়ের কাছে ফিরে যা, নচেত এ আমার বিষাক্ত বিষে তোকে আমি গ্রাস করব। এই কালিনা, এই তুমি জানো না, তুমি যদি কাল হও, আমি হলাম কালেরও কাল। এই! তুই আমায় চিনিস না? আমি সেই কাল না। তুমি আমায় চেনো না? আমি বিশ্ব জনগণের মালিক, যা আমার। আমি যাকে বলি তাহলে পাতা নড়ে, আর আমি যাকে বলি না একটি পাতাও নড়তে পারে না। এই! আমি তোমায় বলি, তোমাকে এই কালিদহে ছেড়ে যেতে, ওই তোমায় চলে যেতে হবে রমণের দ্বীপে। কিছুতেই না, কিছুতেই না। কিছুতেই না, এ আমি কালিদাহ ত্যাগ করব না। মায়েরই সন্তান মায়ের কোলে ফিরে যা, নচেত প্রাণে মারা যাবি। আমি হ্যাঁ, সর্বপ্রথমে বলি, তুমি এই কালিদহে ছেড়ে যাবে কিনা? কিছুতেই না। তোমার কারণে আমাদের রাখাল আমার শাখাগুলো এসেছে, ওই গাভীগুলো নিয়ে আসছে জল খেতে, গোপীগণ আসে জল নিতে। সেই জল নিয়ে যেতে যাই, সেই জল পান করে কেউ প্রাণে বাঁচে না। তোমার জল ওপরে হোক, নীল আকাশ হইতে উড়ে যায় পাখিগুলো, একটাও পাখি বেঁচে থাকে না। তাই বলি তুমি চলে যাও। এই শিশু বালক, তবে তুই ফিরে যাবি না? না, আমি কালিদহ ত্যাগ করব না। তবে আমার বিষাক্ত ফণিতে আমি তোকে গ্রাস করে নেব, আমি তোকে গ্রাস করব।
না, তুমি আমি যাবে কিছুতেই না। যাব না, তুমি যাবে না। কিছুতেই না। তুমি যদি না যাও আমি তোমার প্রাণ শেষ করে দেবো। প্রভু না, প্রভু না, এ কি করেছো তুমি? তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। তোমারই চরণ ধরে বলি, আমার স্বামীকে এইভাবে তুমি মেরো না। তোমরা রাগী হয়ে তুমি আমার মা বলে সম্ভাষণ করেছো, তাই তো বলি হে জননী। আমি বলি কি তোমার স্বামীকে বুঝিয়ে বলো এই কালিত হয়ে ছেড়ে চলে যেতে হবে রমণদ্বীপে, না হলে তোমরা এক এক করে 4টি নাগিনী বিধবা হবে। না, বিধবা হবে, বিধবা হবে। তুমি কি চাও আমরা বিধবা হব? তোমরা কি চাও আমার সিঁদুর মুছে যাও? আমি চাই না, আমি চাই না, অথচ বারবার ডাকতে বলে এই কালী দেহ ছেড়ে ওই রমণীকে চলে যেতে হবে, নাচে নচে তাকে প্রাণ দিয়ে শেষ করে দেবো। না, তুমি- না বাবু না। তুমি যাবে কি না? হে প্রভু, তবে কি তুমি নারায়ণ? তুমি নারায়ণ প্রভু, শঙ্খ চক্র গদা পদ্মধারী। সত্যি যদি তুমি নারায়ণ থাকো প্রভু, দেহ প্রভু, দেহ তোমার পদচিহ্ন আমার মস্তকে, আমার জীবনে যেন ধন্য হয়, আমার এই নাকগুলোর জীবনে যেন ধন্য হয় প্রভু। দেহ প্রভু, তোমার পদছয় আমার মস্তকে দেহ। তুমি যদি এত করুণা করো মাই, বেশ এই নাও, আমি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে দিলাম। আজ থেকে আমার পদ্ম চিহ্ন থাকলো তোমার মস্তকে। এই করে জীব এই ধরাতলে জন্ম নিয়েছে যারা যারা, তারা তোমার যদি কখনো মারতে আসে, তুমি তোমার মাথা নত করতে গেলে আমার পদ্ম চিহ্ন দেখবে তারা, তোমায় আর কখনো মারবে না। তাহলে এসো, আমি তোমায় রমণীর পথ দেখিয়ে দিই। প্রভু, প্রভু, সর্বদাই আমায় ওই গরুর গাছ আমায় তাড়া করে, তাই আমি ভয়ে প্রাণে মারা যাব বলে আমি প্রাণে বাঁচতে চাই, তাই এসেছি আমি কালিদহের জলে। কিন্তু আমি নিরুপায় প্রভু, তুমি বলে দাও আমি কোথায় যাব, কোথায় যাব প্রভু? হে কালীনাথ, আমি জানি গরুর হলো তোমার বংশধর, তাই তো তার ভয়ে তুমি এই রমণদ্বীপে এসেছো, তাই তো তুমি কালীদহে চুপিয়ে রেখেছো। তাই আজ তোমায় বলি, তুমি যদি রমণদ্বীপ যেতে পারো, গরুর কখনো তোমার কাছে যেতে পারবে না। তোমার বাঁচার উপায় করে দিলাম আমি। আমি যাব, কিন্তু কোথায় কানাই, আমাদের এসো। কানাই? এসো তাহলে উঠি। মা, মাগো, আমার সকালগুলো তোমায় কোলে পাচ্ছে, আমি কোলে রহি জলের মধ্যে প্রবেশ করেছি বলে। মাগো, ভয় পেও না, ভয় পেও না। এই দেখো, এই দেখো তোমার কানাই, কানাই আছে মা। না কানাই না, ওই কালীদহে ঝম্প দিলে প্রাণে মারা যাবে কানাই। ফিরে আয় কানাই, ফিরে আয়। আমি ফিরে যাব। বেশ, হে কালীনাথ, প্রভু
তোমার বংশধরকে নিয়ে তোমার বাঁচার উপায় করে দিলাম। তুমি যাও রমণদ্বীপে, সেখানে গেলে তোমার কেউ অসুবিধে করতে পারবে না। প্রভু তাই হবে প্রভু, যাও। তাই আমি যাব প্রভু। যাও আমার মাতা। এ নাগকুল যেন বেঁচে থাকে, তাই যাব আমি ওই রমণদ্বীপে। যাও মা। এসো এসো নাগিনী। চল কানাই চল। ঘরে ফিরে চল।